হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মুরগির মাংসগুলো এরকম পিস পিস করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট করেও করতে পারেন, চাইলে এর থেকে বড় করেও করতে পারেন। ওর টিফিন বক্সের জন্য আমি আজকে চিকেন ঝুরি ফ্রাই, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি এখানে দিয়ে দিব, এই যে দেখুন, অল্প পরিমাপে একটু জিরে বাটা, স্বাদ অনুযায়ী ঝাল। আপনাদের বাচ্চা যদি ঝাল খেতে পছন্দ করে তো দিবেন একটু, আর না হলে স্কিপ করে যাবেন। স্বাদ অনুযায়ী অল্প পরিমাপে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সয়া সস, এখন দিয়ে দিব কি বলুন তো, এই যে লেবু রস। এখন সবকিছু আমি হাতের সাহায্যে ম্যারিনেট করে নিব। মাখিয়ে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তারপর ফ্রাই করে নিব। এটা আমার মাখিয়ে নেওয়া হয়েছে, এটা এখন আমি রেস্টে রেখে দিব। চলুন তাহলে এটা আমরা যে ময়দার দিয়ে কোচ করে তারপর ফ্রাই করব সেটা বানিয়ে রেডি করে নিই। আমি এখানে 3 কাপ পরিমাপে ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দেখতে পাচ্ছেন আমি ফার্স্টার ক্লার্কের কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। মরিচ গুঁড়ো দিব এখানে, নুডলসের মশলা দেখতেই পাচ্ছেন এটা ম্যাজিক মশলা ছিল। সব উপকরণ ভালোভাবে আমি মাখিয়ে নিব হাতের সাহায্যে। দেখতে পাচ্ছেন আমার ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে যে মশলা গুঁড়োগুলো দিলাম, লবণ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে। এখন আমি ফ্রাই করে নিব। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। তো চলুন এখন ফ্রাই করার পালা। এই তো আমার প্রিন্সেস রেডি হয়ে গিয়েছে স্কুলের জন্য, ব্যাগ রেডি করে ফেলছে। তো আমি ভাবলাম যে আগেই উঠাইও না, একটা তোমার আর্ট দেখাবো। তো এই তো আমার মার চারুকারুতে আর্ট ছিল আজকে। আর্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি তেল দিয়ে দিয়েছি, এখন ফ্রাই করে নিব। লেটস গো। এই তো দেখতেই পাচ্ছেন একটা ডিম দিয়ে দিয়েছি আমি। ডিমটা দিয়ে সুন্দরভাবে এটা মেখে নিব আমি। এবার হাতের সাহায্যে মাখতে হবে। আপনারা চাইলে গ্লাভস পরেও নিতে পারেন হাতে। এই তো আমি চেষ্টা করবেন বাচ্চাদেরকে বাসায় বানিয়ে হেলদি খাবার খাওয়াতে। মাশাআল্লাহ আমি আমার বাচ্চা ছেলে মেয়ে দুটোকেই, দুই মামুনিকে টিফিনে দিই বা এমনিতে নাস্তায় বানাই দিই, বিকালের নাস্তায় সকালের নাস্তায়। আমার রাজপুত্রকে দিই। আসলে এটা অনেক ভালো একটা খাবার বাচ্চাদের জন্য। তো চলুন ওর টিফিন বক্সটা রেডি করে ফেলি। দুই মামুনিকে সকাল সকাল একটু শসার সালাদ বানিয়ে দিয়েছি, ডিম খেতে চায় না ও, এখন স্কুলে চলে যাবে। চলুন ওর টিফিন বক্সটা আমি রেডি করে দিই। আমি যে চিকেন ফ্রাইটা বানিয়ে নিয়েছি সেই চিকেন ফ্রাইটা এখন দিয়ে দিব আর বক্সে উঠায়। মামা ইয়াম্মি না? হ্যাঁ আমি বেশি করে দিয়ে দিব, ফ্রেন্ডসদেরকেও দিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন যেহেতু ফ্রেন্ডসরাও আসছে, 1 বক্স দিয়ে দিলাম। আজকে ওকে আর বড় টিফিন বক্স দিলাম না, ছোট একটা বক্সে দিয়ে দিলাম। বাচ্চাদের কিন্তু পুষ্টিকর খাবারের প্রয়োজন আছে, যেজন্য আমি ওকে সবসময় চেষ্টা করি যে একটু পুষ্টিকর খাবার দিতে। সকালটা আমার খুব তাড়াহুড়ো থাকে। মনে করে পাপার কাছ থেকে সস কিনে নিও, হ্যাঁ ঠিক আছে? মেয়ের ব্যাগ রেডি, এখন মেয়ে চলে যাবে। আমি একটা টেস্ট করলাম। আচ্ছা করো। জামি বাই বাই সবাইকে। ঘড়ি কষ্ট করো আজকে বড় লাগবে। হ্যাঁ ঘড়ি নিয়ে এসো যাও। ও প্রতিদিন ঘড়ি করতে ভুলে যায়।
হ্যাঁ তাড়াতাড়ি করো, করাই দিই। কাপড়টা একটা দিয়ে দাও। এটা দিয়ে দাও। এটা দিয়ে দাও। এই তো একজনাকে শুধু বিদায় করে দিয়ে আসলাম, এখন এগুলো ক্লিন করতে হবে, অনেক কাজ। সকালের বেশিটা সময় আমার এই প্যারার উপরেই থাকতে হয়। এখন মানে কিচেনে যে এলোমেলো হয়ে আছে এটা ক্লিন করতে যাব, দেখবেন তার মধ্যে আমার ছোট নবাব উঠে গিয়েছে হয়তোবা। তারপর তাকে আমি কি করব, ফ্রেশ করে দেন খাওয়াই রেডি করে বাসার সব টুকটাক বেড ক্লিন সবকিছু ক্লিন করবো। অলওয়েজ আমার সবসময় পরিপাটি থাকে, আমি ভিডিও করির জন্য দিয়ে না। আলহামদুলিল্লাহ আমি অনেক গোছানো একজন মানুষ, মানে ছুচিবাই টাইপের। সবাই আপুকে সাপোর্ট করবেন, ভালোবাসাতে পাশে থাকবেন। আর আপনাদের ভাইয়া যাওয়ার সময় তার মানিব্যাগে খুচরা টাকা ছিল না, আর মামার অনেক সময় সকালবেলা খুচরা টাকা দিতে পারবে না, যার কারণে নিয়ে গেল। আজকে মানে বাইক নিয়ে যাবে না, কারণ আমাদের বাসার নিচে কাজ হচ্ছে। যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটি আমাকে সাপোর্ট করবেন, শেয়ার দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপুকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে এভাবেই থাকতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নতুন কোনো দিনে, নতুন কোনো সকালে কিংবা নতুন কোনো ভিডিওতে আবার হাজির হয়ে যাবো। আজকে ওদের এখানে বিদায় নিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।